আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকের এপিসোডে আমরা আলোচনা করব রিটার্ন চেক করব আমরা কিভাবে। আপনার প্রতিষ্ঠানের বিপরীতে আপনি যে রিটার্ন সাবমিট করেছেন বা করেন নাই সেই রিটার্নটা আপনি কিভাবে চেক করবেন, অর্থাৎ আপনি কত মাসে রিটার্ন সাবমিট করতে পেরেছেন, কত মাসে রিটার্ন সাবমিট বকেয়া আসে, আর যে রিটার্নটি আপনি সাবমিট করেছেন তার ডকুমেন্টস আমরা কিভাবে পাবো। আপনি যদি চান যে আপনার প্রতিষ্ঠানের যে সাবমিটকৃত রিটার্নটি আমি পিডিএফ আকারে চাই বা একটা কপি আমার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে ঢুকে সেই কপিটি সেখান থেকে ম্যানেজ করে নিতে পারেন। তাহলে কিভাবে সেই রিটার্ন সাবমিটের কপি আপনি পাবেন বা রিটার্ন সাবমিট চেক করবেন, আমরা সে বিষয়ে আজকের বিষয়ে আলোচনা করব। শুরুতেই আপনি আপনার পছন্দের ব্রাউজারে গিয়ে vat.gov.bd লিখে সার্চ করবেন। vat.gov.bd লিখে সার্চ করলে আপনার যে কাঙ্ক্ষিত ভ্যাট অনলাইন সার্ভিসের পেজ সেটি কিন্তু চলে আসবে। তাহলে ভ্যাট অনলাইন সার্ভিসের পেজটি চলে আসলে এখানে সাইন আপ, লগ ইন, ডকুমেন্টস বিভিন্ন অপশন আছে। আপনি লগ ইনে যাবেন। লগ ইনে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানে যে ইউজার নেম পাসওয়ার্ড থাকে সেই ইউজার নেম পাসওয়ার্ড কপি করে পেস্ট করে দেবেন। আমি কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড আগে এখানে ইনপুট করে রেখেছি, তাহলে কপি করে পেস্ট করার সুবিধার্থে, যাতে করে ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। মনে রাখবেন, যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইউজার নেম পাসওয়ার্ড কপি করে পেস্ট করে দিলাম। আই এম নট রোবটে ক্লিক করলে এখানে যদি ক্যাপচা আসে সেই ক্যাপচাটি আপনি ফিল আপ করবেন, না থাকলে নাই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু চালু হয়ে যাবে। এখানে যে কনফার্মেশন একটা নোটিফিকেশন আছে, এটা আপনার ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করার নোটিফিকেশন, এটা আপনি ক্যান্সেল করে দিবেন। যদি ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে ওকে বাটন ক্লিক করে সেটা করতে পারবেন। এই বিষয়ে আমাদের আরেকটি ভিডিওতে আলোচনা করা আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখানে ক্যান্সেল করে দিলাম। আমাদের যেটা আজকের যেটা কাজ, আজকের এই ভিডিওতে আমরা যেটা শিখবো যে আমরা রিটার্ন চেক করব কিভাবে। তাহলে আমাদের এখানে ড্রপডাউন বক্স আছে। ড্রপডাউন বক্সে দেখেন যে কয়েকটি প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, প্রোভাইডারের নাম দেওয়া আছে। আপনার যে প্রতিষ্ঠান আপনি সেটি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে নাম দেওয়া আছে এবং সেই সাথে বিন নাম্বার দেওয়া আছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য এখান থেকে আপনি পাবেন। দেখেন ফাইলিং অব্লিগেশন 1 আছে, অর্থাৎ 1 মাসের রিটার্ন আপনি সাবমিট করেন নাই, অর্থাৎ ক্লিক করে আপনি সে 1 মাসের রিটার্নটা দেখতে পাবেন যে কোন মাস, এপ্রিল 2 to 4, অর্থাৎ এপ্রিল মাসের রিটার্নটা আপনি সাবমিট করেননি, আপনি রিটার্ন করে নিতে পারেন। তাহলে আমরা রিটার্ন সাবমিট করেছি কোনটা, তাহলে কীভাবে বুঝবো? অর্থাৎ এপ্রিল ব্যতীত এপ্রিল আগ পর্যন্ত যত মাস আছে আপনি প্রত্যেক মাসে রিটার্ন সাবমিট করেছেন। এখন আমি যে রিটার্ন সাবমিট করেছি তার সেই ডকুমেন্টটা আমরা এখানে কোথায় পাবো? এখানে দেখেন ফাইলিং অব্লিগেশনে যদি আপনি যান তাহলে এখানে দেখেন স্ট্যাটাসে নট ফিল কথাটা আছে, অর্থাৎ নট ফিল মানে আপনি ফিল আপ করেননি এমন প্রতিষ্ঠানের এমন সংখ্যা হলো 1 মাস। আপনি যখন ফিল্ড ওপেন করবেন তখন দেখবেন যে এখানে কয়েক মাস আছে, তার মানে কি আপনি ফিল আপ করেছেন, রিটার্ন সাবমিট করেছেন। এগুলো এখানে যে মাসগুলো উল্লেখ করা আছে প্রত্যেক মাসের আপনি রিটার্ন সাবমিট করেছেন। তাহলে এখানে আপনি যখন ক্লিক করবেন তাহলে কিন্তু প্রত্যেক মাসের রিটার্ন বিস্তারিত আপনি এখান থেকে পাবেন। তাহলে এখানে প্রত্যেক মাসের রিটার্ন বিস্তারিত আছে, অর্থাৎ 9.1 ফর্মে আপনি যে রিটার্নটি সাবমিট করেছেন সেই রিটার্ন পূর্ণাঙ্গ এখানে তথ্য আপনি এখান থেকে পাবেন। তাহলে আমরা একটু ব্যাক করে যাই। তাহলে আমরা এখান থেকে জানলাম যে কোন কোন মাসে রিটার্ন আমরা সাবমিট করেছি। তাহলে এটা হয়ে গেল। এখন আমরা বুঝবো যে রিটার্নগুলো আমি সাবমিট করেছি তার ডকুমেন্টস আমি কোথায় পাবো। তাহলে রিটার্নগুলো সাবমিট করেছি তার ডকুমেন্টস পেতে গেলে আমাকে আমরা হোম পেজে আবার গেলাম, আবার যে অ্যাকাউন্টটি চালু হলো এই অ্যাকাউন্টে দেখেন এখানে মাই ডকুমেন্টস আছে, অর্থাৎ আপনি এই অনলাইনে যত কার্যক্রম সম্পাদন করেছেন প্রত্যেকটা কার্যক্রমের বিপরীতে একটা ডকুমেন্টস কিন্তু আপনি মাই ডকুমেন্টসে পাবেন। তাহলে মাই ডকুমেন্টসে ক্লিক করলাম। এখানে দেখেন যে আপনি যে বিন সার্টিফিকেট নিয়েছেন সেই বিন সার্টিফিকেট এখানে পাবেন। তারপর আপনি যত মাসে রিটার্ন সাবমিট করেছেন প্রত্যেক মাসে রিটার্নের এখানে কিন্তু একটা কপি দেওয়া আছে। দেখেন যে এপ্রিল মাসে রিটার্ন আপনি সাবমিট করেছেন, তারপরে মে মাসে রিটার্ন আপনি সাবমিট করেছেন, জুলাই মাসে, জুন মাসে, প্রত্যেক এখানে মাস এখানে আপনি দেখবেন আপনি কোন মাসে রিটার্নটি চাচ্ছেন। তাহলে সেই মাস এখানে উল্লেখ করবে। দেখেন এখানে প্রথমটা যদি আমি ওপেন করি তাহলে এখানে একটা পিডিএফ ফাইল এখানে পাইলাম আমি। সেই পিডিএফ ফাইলে যদি যাই ডকুমেন্টে গিয়ে ডাউনলোডে গিয়ে পিডিএফে দেখেন এখানে বলা আছে ফেব্রুয়ারি 24, অর্থাৎ ফেব্রুয়ারি 24 মাসে আপনি রিটার্নটি সাবমিট করেছেন তার ডকুমেন্টস এটা। আপনি চাইলে এই ডকুমেন্টটি প্রিন্ট করে আপনার প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারেন। তাহলে আমি যে প্রতিষ্ঠানের যে মাসের রিটার্নটি আমি চাবো সেখান থেকে এই মাসগুলো এখানে আপনি ক্লিক করে আপনার রিটার্নটি প্রিন্ট করে নিতে পারেন। তাহলে আপনি কিভাবে রিটার্ন চেক করবেন? যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে আপনি মাই ডকুমেন্টে গিয়ে যে মাসে রিটার্ন আপনার প্রয়োজন সেই মাসের রিটার্নটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনি ফাইলিং অব্লিগেশনে গিয়ে দেখতে পারেন যে কোন মাসে রিটার্ন আমার বাকি আছে, সেই মাসের রিটার্নটি আপনি এখান থেকে
সাবমিট করে দিতে পারেন। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।